আয়েশা, বেশ কয়েকদিন ধরে তুমি তেমন কিছুই খাওনি। তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি, খেয়ে নাও একটু। থ্যাংক ইউ সঙ্গুল, আমি আসলে খাবো না। ঠিক আছে, আমি জোর করব না। ইচ্ছে হলে একটু খেও, ঠিক আছে? হ্যালো। সদরুদ্দিন সব জেনে গেছে। কি? মারিয়া তাকে সব বলে দিয়েছে। সে জানে তুমি মারিয়াকে হায়ার করেছো। কি বলছো এসব? সদরুদ্দিন তোমাকে কিছু বলেছে নাকি? না, সে এখন তার বোন আয়েশাকে নিয়েই শুধু ব্যস্ত। আল্লাহ, আমি আসলে ওর নীরবতাকে এখন ভয় পাচ্ছি। কেন মারিয়া ওকে সব বলতে গেল? কেন যে বলেছে কে জানে। আচ্ছা, তোমার সাথে আবার পরে কথা হবে। ওকে, তাহলে রাখছি এখন। সদরুদ্দিন, সঙ্গুল, কিছু বলতে চাও তুমি আমাকে? আয়শার খবর নিতে আসলাম। ও, সে ভেতরে রেস্ট নিচ্ছে। আমি যাই হাসানিয়া মুরকে দেখে আসি। চলো একসাথেই যাই। ইমরান, আমাদের একটু একা থাকতে দেবেন? জি জি, অবশ্যই। এসো বাবু, চলে এসো, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। এই তো। সদরুদ্দিন, আমার কথা শোনো। না, আগে তুমি আমার কথা শুনবে। কেমন আছো? কেমন থাকতে পারি, যেমন আপনি দেখছেন। বাবা, আপনার সাথে কথা আছে। আগে তুমি আয়েশার সাথে কথা বলো। চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। চেষ্টাটা আবার করো। ওর দিকে তাকাবো কিভাবে? নিজের মতো করে। ওসবে তোমার কোনো দোষ ছিল না। তাহলে কার দোষ বাবা? ওসব যদি আমার দোষে না হয়, তাহলে কার দোষে হয়েছে? আদিল তোপালের। আদিল তোপাল? সে আর কার বাবা? সে তো আমারই বাবা, তাই না? তোমার বাবা আমি। ধন্যবাদ বাবা। সদরুদ্দিন, আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি শুধু হাসানিয়া মুরকে নিয়ে পালাতে চেয়েছিলাম। তোমাকে কোনো কিছু ব্যাখ্যা করতে হবে না। সত্যি বলছি, এবার আসলে তোমাকে আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, কিন্তু আয়শার অবস্থা তো তুমি জানো। বলো তো কেন তোমাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম? কারণ তোমার এই কাজের জন্যই আমি প্রথম কারো প্রেমে পড়েছি। মানে, আমাকে কখনোই ভালোবাসোনি? তোমাকে আমি ততটা ভালোবাসিনি। মারিয়াকে যা বেসেছি তার 1%ও না। পালিয়ে যাওয়ার ব্যাপারে তুমি একদম ঠিক ছিলে, এমনকি আমাকে ঘৃণা করার ব্যাপারেও তুমি ঠিক আছো। কিভাবে তুমি এসব কথা বলতে পারছো? ঠিক আছে, আমি তাহলে হাসানকে নিয়ে চলে যাই। সদরুদ্দিন, তোমাকে আমি এখনই শাস্তি দিচ্ছি।
মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে এখানে এই বাড়িতেই থাকবে। তোমাকে আমি আমার সাথেই শাস্তি দিচ্ছি। যতদিন বাঁচবো আমরা দুজন এখানে একসাথে পচে মরবো। কিভাবে পচবো আমরা? এই ঘর, এই বাড়ি থেকে কোথাও যাবে না তুমি। শুনেছ কি বলেছি? প্রতিদিন, প্রতি রাত আমার এই জঘন্য চেহারা আর অভিশপ্ত মুখ তোমাকে দেখতে হবে। তোমার জন্য এর চেয়ে ভালো শাস্তি খুঁজে পাচ্ছি না। আয়শা, মোস্তফা এসেছে। বলো, আমি ঘুমাচ্ছি। আয়শা, এমন করবেন না। সেমা, রিকোয়েস্ট করছি, প্লিজ। ওকে, আপনার যেমন ইচ্ছা আয়শা। ডিরেক্টর স্যার অনেকদিন ধরেই এর সাথে জড়িত। তুমি কিভাবে জানলে? এহসানকে আপনি পুলিশের হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু পরে সে যে কোনোভাবে তাকে বাঁচিয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা কাজের সাথেই তার হাত আছে। আমি জানি না তার কানেকশনটা কি, কিন্তু কিছু একটা তার পেছনে আছে, এটা শিওর। আদিলের সাথে তার কি সম্পর্ক আছে? এহসানের সাথে যদি থাকে, তার সাথেও থাকবে। আমাদেরকে তার মুখ থেকে কথা বের করতে হবে। তুমি এর মধ্যে জড়িও না, আমি দেখছি এটা। আমি কেন না? তুমি আয়েশার খেয়াল রাখবে। তোমাকে ওর আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন মুস্তফা। সেমা, মোস্তফার ডিরেক্টর স্যারও এর মধ্যে জড়িত আছে। ছেলেদেরকে গিয়ে বলো রাতে তার সাথে দেখা করতে যাচ্ছে। ঠিক আছে বাবা। আমি আয়শাকে দেখে আসি। যাও। আয়শা, আমার দিকে তাকাবে না? আমাকে কিছু একটা বলো প্লিজ।
আমি এখন বাসায় যাব। মুস্তফার বসকে দিয়ে কি হবে? মোস্তফার ডিরেক্টর এতে জড়িত। কি করবো এখন আমরা? এটা আমাদের হ্যান্ডেল করতে হবে। জুলফিকার, তুমি ফেরিহাকে এখানে নিয়ে এসো, কাজ আছে তার সাথে। আর আমি ছেলেদের সাথে কথা বলতে যাচ্ছি, হয়তো কিছু জানতে পারবো। কিন্তু ভাইরা, সে একজন পুলিশ কমিশনার, আমাদের কিন্তু 12টা বাজাতে পারে সে। প্রয়োজন হলে বাজিয়ে দেব। এটুকুই। বাহারি সাহেব, আমার এখানে আসার তো অনেক দিন হয়ে গেল, এখন মনে হয় আমার যাওয়া উচিত। এত বড় বাড়িতে আপনি একা একা কি করবেন? আপনার কাজে বাধা হয়ে বিরক্ত করার চেয়ে এটা ভালো। বিরক্ত মানে আপনি কি বলছেন মিস মেলিসা? আপনি এখানে থাকাতে আমরা অনেক খুশি। সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত আপনি এখানেই থাকুন, এরপর দেখা যাবে। বাহারি সাহেব, আপনি কোথাও যাচ্ছেন না। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছা। বাবা, আয়শার বাসায় যেতে চায়। কি বলছো তুমি? কেন সবাই এখান থেকে চলে যেতে চাচ্ছে? বাবা প্লিজ। আয়শাকে আপনি যেতে দিন, এটা হয়তো ওর জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর ওখানে আমি লোক পাঠাবো সিকিউরিটির জন্য। ঠিক আছে বাবা। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। জানি না কিভাবে ওরা এটা কাটিয়ে উঠবে। আপনার মতো বাবা যতক্ষণ ওদের পাশে আছে, ওরা সবকিছু কাটিয়ে উঠবে, চিন্তা করবেন না। হ্যাঁ বাবা, বলো। হ্যালো বাবা, কোথায় তুমি? বাবা সরি, আমি কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কোথায় তুমি? চিন্তা হচ্ছে আমার। ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। অনেক মিস করছি, চলো দেখা করি। বাবা আমি একটু ব্যস্ত আছি। এসো না প্লিজ, তোমার জন্য একটা গিফট আছে, পছন্দ হবে তোমার। সিনান কি বাসায় আসতে পারবে? অবশ্যই পারবে। বাবা তোমার মাকে বলো তোমাকে যেন আয়শা আন্টির বাসায় দিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা থাক, এটা বাদ দাও। আমি একজন লোককে পাঠাচ্ছি, তার সাথে চলে এসো। ঠিক আছে, দেখা হবে। কি ব্যাপার, কথা হয়েছে বাবার সাথে? হয়েছে, আমাকে আয়েশা আন্টির বাসায় দিয়ে আসতে বলেছে তোমাকে। এটা অসম্ভব বাবা, তুমি যেতে পারবে না বাইরে। হায় আল্লাহ, আমি না বলেছি। কিন্তু কেন? মিস করছি তাকে আমি। জানো তো কিছুদিন আগে তোমার সাথে কি হয়েছিল, এমন জেদ কেন করছো? বাবাকে আমি দেখতে চাই মা, তোমাকে যেতে হবে না, বাবাই একজন লোক উফ, পাঠাচ্ছে। সিনান, তুমি খুব জেদ করো। মোস্তফার ডিরেক্টরের নাম সেফকেত চেতিন। তার বিরুদ্ধে তদন্ত হয়েছিল কিন্তু কিছুই হয়নি। বিবাহিত, একটা সন্তান আছে। তার ঠিকানা পেয়েছি। খুব ভালো। তুমি ঠিক আছো? আছি বাবা, ঠিক আছে। আপনাকে দেখে মনে হচ্ছে না সদরুদ্দিন। আসলে আমি সঙ্গুলকে ডিভোর্স দিচ্ছি না। কি? তুমি না বলেছিলে তুমি প্রেমে পড়েছো? কঠিন হবে বাবা, এটা শুধু কিছুদিনের একটা মোহ ছিল। সরি বাবা, বিরক্ত করেছি। না না, এটা কোনো সমস্যা না। আমি কথা বলবো সঙ্গুলের সাথে, সে ক্ষমা করে দেবে। এখন আসি বাবা। ও
কি করব আমি ওদেরকে নিয়ে? ফেরিহা, কি অবস্থা? ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারছি না, মাথা খারাপ হয়ে গেছে। সে ঠিক আছে, আমাদের কাছে এসেছিল। মানে কি? আমাকে ফোন করেনি কেন তাহলে? কেমন আছে ভাইয়া? এই শরীরটা আছে, কিন্তু তার আসলে আত্মাটার সাথে নেই। আসলে কি? হ্যাঁ। বাবা একটা বাজে লোক। একদমই তাই। আমার শুধু একটাই ভয় লাগে, আমিও যদি এমন হয়ে যাই। আরে বাহ, আরে বাহ, এটা সম্ভব বলে তোমার মনে হয়? পাগল একটা। আচ্ছা যাই হোক, তুমি এখানে কি করছো? তোমাকে আমাদের একটু দরকার, সেজন্য এসেছি। আমার কথা রাগ করো না, আমার জন্য এলিফ রাগ করুক চাইনি। করবে না, এখন থেকে আর কিছুই করবে না। কেন? এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলি। এখনই বলো আমাকে। বললাম না তোমাকে পরে বলবো? এখন চলো, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। এসো। জুলফিকার, আমি এখনই শুনতে চাই, প্লিজ বলো। আরে বলার মতো কিছুই নেই। তুমি কি আমার উপর বিরক্ত হয়ে আছো? বলো, এখনই বলো, প্লিজ বলো। বলো না, বলো 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 না। আরে তুমি দেখে একটা ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে যাচ্ছ। রাগ করছো কেন? আমি ভেবেছিলাম আমাকে বলতে চাচ্ছ। যদি না বলতে চাও বলো না, আর যদি বলতে চাও আমি এখানে আছি, বলতে পারো আমাকে। একদম চুপ, চুপ। আল্লাহর দোহাই লাগে, চুপ করো এবার। তুমি যদি বলো শব্দটি আরেকবার ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাকে আমি সত্যি একটা বল বানিয়ে দেবো। ঠিক আছে, না চাইলে বলতে হবে না আমাকে। আরে এখন তাহলে কি করবেন? সঙ্গুলের কাছ থেকে এটা লুকিয়ে রাখতে হবে যতদিন বেঁচে আছি। আর মারিয়া? মারিয়া অতীতের একটা মিষ্টি স্বপ্ন হয়ে থেকে যাবে। ও সত্যিই আপনার প্রেমে পড়েছে। আপনাকে বলেনি কারণ ও আপনাকে হারাতে চায়নি। এটা এখন আর গুরুত্বপূর্ণ নয়। আমি বুঝে গেছি যে ভালোবাসা আমার জন্য না। এখন থেকে ভালোবাসার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি একটা বোকার মতো সারা জীবন কাটিয়ে দিতে চাই। নিজেকে দোষারোপ করবেন না। আপনি কি করেই বা জানেন? সদরুদ্দিন, আমি সত্যি দুঃখিত। এতটুকুই ছিল, ব্যাস এতটুকুই। আমি ভীষণ খুশি ছিলাম। সব ঠিক হয়ে যাবে। শুনুন, দেখুন, নিজেকে শক্ত করুন। আমাদের অনেক কাজ করা বাকি। হ্যাঁ, অনেক কিছু করা বাকি।
অনেক মজা হয়েছে। তুমি কি এর মধ্যে জিরা দিয়েছো? হ্যাঁ, ভালো লেগেছে তোমার? দুর্দান্ত। খাও তাহলে। তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। ওরা দারুণ মাংস রান্না করে, তুমি খেলে জাস্ট পাগল হয়ে যাবে। সত্যি ভালো লাগবে তোমার। আমরা কত কিছু পার করে আজ এখানে দুজন বসে আছি। নিজেদের সাথে কতটা অত্যাচার করেছি, নিজেদের কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, বঞ্চিত করেছি বলো। আমি পাগলের মতো পরিশ্রম করেছি কেবল আমরা দুজনে চোখে চোখ রেখে কথা বলতে পারবো বলে, একসাথে থাকবো বলে। কিন্তু কি লাভ হলো বলো? ঠিক আছে, তাহলে সেখানে নিয়ে যেও। আসলে নিয়ে যেও মোস্তফা, এখান থেকে অনেক দূরে সেই রূপকথার দেশে, যেখানে কখনো সূর্য ডোবে না, গান বন্ধ হয় না। সত্যি আমি সেখানে যেতে চাই মোস্তফা। ওহো, সেখানে আরো জায়গা আছে। সত্যি আরো অনেক জায়গা আছে আয়েশা। ওখানে পিছনে একটা সুন্দর জায়গা আছে, জায়গাটা তুমি পছন্দ করবে। আমি সেখানে গিয়েছি, নিজের চোখে দেখেছি। তুমি যদি যাও তোমারও জায়গাটা পছন্দ হবে। ওইখানে ব্যথাটা সত্যিকারের ব্যথা, কোনো ভান নেই। তুমি ধীরে ধীরে পড়বে, যা তুমি অনুভব করবে, কিন্তু সেটা তুমি কাউকেই বলতে পারবে না। খাবারটা কি সল্টি হয়েছে? কিন্তু আমার কাছে মনে হচ্ছে রান্নাটাও একটু কাঁচা আছে। আচ্ছা, কথা বলা এত কঠিন কেন বলো তো? জানো, আমার কাছে কখনোই আমার অস্তিত্ব বোঝা মনে হয়নি, কিন্তু আজ দেখো আমার নারীত্ব আর আমার হৃদয় একাকার হয়ে গেছে। কথা বলতে পারছি না, কিন্তু আমি কথা বলতে চাই। সিনান, বাবা, আদিল তোপালের সাথে আগামীকাল দেখা করব। দারুণ একটা খবর দিয়েছো এহসান। আমি অবশ্যই রেডি। ওনার সাথে অবশ্যই একবার হাত মেলাবো, অবশ্যই। আমাদেরকেও আদিলের সাথে পরিচয় করিয়ে দেবেন? আপনারা এখানে কি করছেন? এই লোকগুলো কারা সেফকেত? আপনার ভয় পাওয়ার কিছু নেই ম্যাডাম। আমরা সেফকেত সাহেবের সাথে একটু কথা বলতে এসেছি, বললেই চলে যাব। বাবা, ফেরিহা ওনার লুকিয়ে রাখা একটা খাম পেয়েছে। ভালোভাবে লুকিয়ে রেখেছিলেন। এখানে 5 লক্ষ টাকা আছে। বাহ, আমাদের কমিশনার স্যার তো বেশ কৃপণ দেখছি। আর একটা ফেক পাসপোর্টও আছে বাবা। ফেক পাসপোর্ট? এসব কি হচ্ছে সেফকেত? থামুন আপনারা, প্লিজ থামুন। আমার বাড়িতে কি করছেন বলুন তো? হ্যাঁ, আপনারা কি ডাকাত নাকি? হ্যাঁ, ডাকাতি তো। তাহলে আপনি কে? আর এই ফেক পাসপোর্টটা কিসের? ম্যাডামকে নিয়ে যাও এখান থেকে। আমার হাজবেন্ডের সাথে কিছু করবেন না তো? একদম না, উনি নিরাপদে থাকবেন। আমার সাথে আসুন ম্যাডাম। আমি দেখলাম একটা গেমিং কনসোল ছিল, যেটা আমি ইন্টারনেটের সাথে কানেক্ট করলাম। একটা বাচ্চাকে ডাকি, ও বিশ্বাস করেনি। তারপর আমি আরেকটা বাচ্চাকে পেলাম, সে বাবাকে কল করলো। সাব্বাস। ও বাচ্চা না আয়েশা, ও হচ্ছে একটা বুদ্ধির বাক্স। আমি একটুও ভয় পাইনি। আমি বলেছি আমার বাবা তোমাদের মাথা ফাটিয়ে দেবে, তাই তো হয়েছে, তাই না বাবা? খুব ভালো করেছো সিনান, খুব। তোমার কিন্তু এখন পিৎজা খাওয়া উচিত। খাবে? কেউ কি পিৎজাকে না বলতে পারে?
আমার ভাই কেমন আছে? শোনো আয়েশা আন্টি, দেখো আমার ছোট ভাইয়ের জন্য একটা গিফট এনেছি। দেখো, এটা আমার ছিল, বাবা দিয়েছিল। এটা আমি এতদিন রেখে দিয়েছিলাম, এখন এটা আমার ছোট ভাইকে দেব। কেমন হবে? পারফেক্ট। আমি কি কিছু ভুল বলেছি? কখন এবং কোথায় ওর সাথে দেখা করেছো? কার সাথে? কখন কোথায় ওর সাথে দেখা করেছো? বুঝতে পারছি না কার কথা বলছেন আপনি। কখন এবং কোথায় ওর সাথে দেখা করেছো? জানি না, ওরা আগামীকাল কল করবে। আপনি আমাদের কল করবেন। দেখুন, ব্যাপারগুলি সত্যি ভয়ানক, সত্যি অনেক বিপজ্জনক এগুলো। ওহো, সেটা তোমার দেখার বিষয় না। তুমি আমাদেরকে বলবে কোথায় আর কখন দেখা করবে। আপনি আদিলের সাথে কিভাবে কাজ করছেন? অনেক লম্বা কাহিনী। ঠিক আছে, আমাদের হাতে অনেক সময় আছে, বলুন আপনি। ওর কাছে আমার ভিডিও রেকর্ড আছে। ব্যবসায়ী থেকে শুরু করে মাফিয়া, এমনকি সরকারি কর্মকর্তা, তারা প্রত্যেকে আদিলের হয়ে কাজ করে। এই লোক এত ক্ষমতা পেল কি করে? অর্গান আর ড্রাগ ব্যবসায়ীরা সবাই আদিলের হয়ে কাজ করে। শহরের ছিনতাইকারীরা তার অনুমতি ছাড়া কিচ্ছু করে না। তার কাছে নারী পাচারকারী, মানব পাচারের সব ম্যানেজমেন্টও আছে। ওর কাছে ভিডিও আছে। যদি কেউ তার সাথে কাজ করতে না চায়, তাকে এই আদিল শেষ করে দেয় বাহারি সাহেব। কিসের রেকর্ড? দুর্নীতি, জালিয়াতি, নোংরা কাজের ভিডিও, কারো ব্যক্তিগত কোনো গোপন ভিডিও। সে সব কিছু জানে। তোমার ব্যাপারে?
আছে কিছু জিনিস। তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা তোমাকে সাহায্য করব। আমি শেষ হয়ে যাব। আমি যদি আপনাদের সাহায্য না করি, তুমি অলরেডি শেষ। আমি তোমার খবরের অপেক্ষা করব। হ্যাঁ, যাই হোক, আমরা এখন এটা আমাদের কাছেই রাখবো। শুভরাত্রি। দেখো, তুমি কিন্তু খুব বড় ভুল করছো। আমরা সদরুদ্দিনকে এটা বলে তার সাথে আবার কিন্তু কাজ শুরু করতে পারি মারিয়া। অবশ্যই পারো। এই সুন্দর বাড়িটা ছেড়ে আবার ওই বস্তিতে ফিরে যাবে তুমি? তুমি কি করবে জানি না, কিন্তু এখন থেকে তুমি যা কিছু করো না কেন একাই করবে, কারণ কাল আমি বাড়ির চাবি ফিরিয়ে দেব। সদরুদ্দিন পুরো 1 বছরের অ্যাডভান্স দিয়ে গেছে। আমি এখানেই থাকবো। বাড়িওয়ালা এসব কিছু জানেই না, তাই এই বাড়ি ছেড়েও আর যেতে হবে না। যা খুশি তাই করো, কিন্তু আমাকে একা ছেড়ে দাও। তুমি একদম পাগল হয়ে গেছে। কিভাবে যে লোকটা এত নির্লজ্জ হতে পারে? হ্যালো, আসলে আমি অনলাইনে শপিং করতে চেয়েছিলাম, কিন্তু কার্ডটা কাজ করছে না। হ্যাঁ, সাপ্লিমেন্টারি কার্ড। হ্যাঁ হ্যাঁ, সঙ্গুল উম্মান, সদরুদ্দিন উম্মান। কি ক্যান্সেলড? কখন ক্যান্সেল হয়েছে? বুঝেছি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওহ, কার্ডও ক্যান্সেল করেছে। তাহলে তোমার সব কার্ডই ক্যান্সেল হয়েছে মিসেস সঙ্গুল। বাবা, তোমার একটা ভাই হবার কথা ছিল, তাই না? হ্যাঁ। আসলে ওইটা ভুল নিউজ ছিল। কিভাবে? কিভাবে? মনে করে দেখো, আমরা কয়েকটা টেস্ট করিয়েছিলাম, ওগুলো আমাদের ভুল তথ্য দিয়েছে। আসলে সেরকম কিছুই হয়নি। তাহলে আমার কোনো ভাই হবে না? মানে থাকবে হয়তো, তবে পরে। মানে তুমি আয়েশা আন্টিকে এই বিষয় নিয়ে কোনো কথা বলো না, ঠিক আছে বাবা? ঠিক আছে, আমি আসলে এটা নিয়ে অনেক ভেবেছিলাম। ওকে আমি প্রমিস করছি, ভাইয়ের ব্যাপারটা আমি দেখছি। ঠিক আছে, কিন্তু ও যেন আমার থেকে কিউট না হয়। না, তা হবে না, আমি সেটা দেখব, চিন্তা করো না। ও হবে পাতলা বিচ্ছিরি। হ্যাঁ, ও আমার মতো এত হ্যান্ডসাম হবে না। আসলে আমার একটা বোন দরকার। ওহ আল্লাহ, ওকে, টিল ডান, ঠিক আছে। চলো, তোমার এখন ঘুমানোর সময় হয়েছে, চলো যাই। যাও বাবা। এটা কি ধরনের অমানবিক আচরণ? আমরা বাচ্চার জন্য কত ভাবছি, আর একজন তার নিজের নাতনিকে কি করে খুন করে? এটাই হয়, কাপুরুষরা সবসময় নিষ্পাপদের পেছনেই লাগতে পারে। সেফের, ম্যানেজারের কাছে গিয়ে আমরা তার সাথে কথা বলবো। আমরা এতিমখানা থেকে বাচ্চা দত্তক নিতে পারি, তাই না?
তোমার ক্রিমিনাল রেকর্ড আছে, আমি অসুস্থ, ওনারা কি আমাদের বাচ্চা দেবে সেফের? দেবে না আমাদের? ওরা না আমাদের দুজনকে ওদের গেটও পার করতে দেবে না। তুমি কিন্তু বেশি বেশি বলছো সেমা। চলো আমরা আগে ম্যানেজারের সাথে কথা বলি। আমরা দুজন কিন্তু এটা নিয়ে শুধু শুধু আশা রাখছি সেফের। এটাও তো জানি আমাদের প্রার্থনা কবুল হয়। ঠিক বলেছি না? আগামীকাল আমরা দুজন ম্যানেজারের কাছে যাব। মারহাবা। আমাকে মনে আছে? আপনি ভেতরে এলেন কি করে? আমি সব সময় এখানেই থাকি। আমি তোমার মধ্যেই থাকি বাবা। আমি আপনার ছেলে না। আপনি এখান থেকে যান এখন। আমাকে নিরাশ করছো? বললাম তো আমি আপনার ছেলে না। আপনার ছেলে আমি কোনোভাবেই হতে পারি না। যদি বিশ্বাস না হয় তোমার হাত দেখো। কি হয়েছে? কি হয়েছে? ও আল্লাহ, মুস্তাফা, একটা দুঃস্বপ্ন দেখেছি। ঠিক আছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সব এসো।